পুনরায় সবাইকে রিকনসিলিয়েশন বা মূলধারায় ফিরিয়ে আনতে নির্বাচনের পর রাজনৈতিক দলগুলোর মধ্যে রাজনৈতিক সংলাপের তাগিদ দিয়েছেন জার্মান রাষ্ট্রদূত রুডিগার লটজ। ইউরোপীয় ইউনিয়ন মৃত্যুদণ্ড সমর্থন না করলেও শেখ হাসিনা সরকারের ক্ষমতার অপব্যবহারের বিচার নিশ্চিত করার কথা বলেছেন তিনি। অধ্যাপক ইউনূসের নেতৃত্বাধীন সরকার বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন উপহার দেবে বলে আশা করেন তিনি। রিপোর্ট করছেন ইমরুল কায়েস। সম্প্রতি মানবতা বিরোধী অপরাধের দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তবে ইউরোপীয় ইউনিয়ন নীতিগতভাবে কারো মৃত্যুদণ্ড সমর্থন করে না বলে জানান জার্মানির রাষ্ট্রদূত রুডিগার লোডস। জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ আয়োজিত ডিক্যাপ টকে তিনি বলেন, শেখ হাসিনা সরকারের ক্ষমতার অপব্যবহারের বিচার হতে হবে। একই সাথে সামাজিক পুনঃ একত্রীকরণের উপরও জোর দেন তিনি। জার্মানি ও ইউরোপীয় ইউনিয়ন নীতিগতভাবে মৃত্যুদণ্ডের বিপক্ষে, তবে সঠিক ও আইনি প্রক্রিয়ায় গত সরকারের ক্ষমতার অপব্যবহারের বিচার হতে হবে। আইন অনুযায়ী বিচার হচ্ছে কিনা তা সরকার ও বিচার বিভাগ দেখবে। পরিবর্তিত পরিস্থিতিতে রিকনসিলিয়েশন বা সবাইকে মূলধারায় ফিরিয়ে আনা জরুরি। এজন্য নির্বাচনের পর রাজনৈতিক দলগুলো জাতীয় সংলাপের আয়োজন করতে পারে। বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে তার দেশ অপেক্ষা করছে বলে জানান জার্মান রাষ্ট্রদূত। জার্মানি ও ইউরোপীয় ইউনিয়ন আশা করে 2026 সালে বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন হবে। অধ্যাপক ইউনূস একটি আনন্দমুখর নির্বাচন উপহার দেবে, এমনটাই প্রত্যাশা আমাদের। এর মধ্য দিয়ে বাংলাদেশে স্বৈরতন্ত্র থেকে গণতন্ত্রের উত্তরণ ঘটবে, যা দক্ষিণ এশিয়া তথা গোটা বিশ্বের জন্য অনুকরণীয় হবে। অংশগ্রহণমূলক বলতে বোঝাচ্ছি সবাই যেন ভোট দিতে পারে, সব দল সমানভাবে প্রচার চালাতে পারে, নির্বাচনে সর্বোচ্চ সংখ্যক ভোটার উপস্থিত হয় এবং নির্বাচনটা যেন শান্তিপূর্ণ ও সহিংসতামুক্ত হয়। আলোচনার পরও এয়ারবাস না কেনায় জিএসপি প্লাস সহ বাংলাদেশ ইউরোপীয় ইউনিয়ন বাণিজ্য সম্পর্কে প্রভাব পড়বে বলে জানান রুডিগার লোডস। ইমরুল কায়েস, বাংলাভিশন, ঢাকা।